রাজ্যের জনজাতিদের উন্নয়নে ব্যাপক উদ্যোগ গ্রহণ করেছে রাজ্য সরকার। এমনকি এডিসিতে আসন সংখ্যা বৃদ্ধির জন্য কেন্দ্রের কাছে দাবি জানানো হয়েছে বলে জানালেন মুখ্যমন্ত্রী মানিক সাহা। মুখ্যমন্ত্রীর হাত ধরে একাধিক কংগ্রেস, সিপিএম সমর্থক ও ভোটারের বিজেপিতে যোগদান। দলীয় প্রতিষ্ঠা দিবস পালনের অঙ্গ হিসেবে প্রদেশ বিজেপির রাজ্য জুড়ে ব্যাপক কর্মসূচি হাতে নিয়েছে। সেই কর্মসূচির অঙ্গ হিসেবে মঙ্গলবার বিভিন্ন মণ্ডলের সক্রিয় কার্যকর্তা সম্মেলন অনুষ্ঠিত। সেই আঙ্গিকে এদিন টাকারজলা মণ্ডলের কার্যকর্তা সম্মেলন অনুষ্ঠিত হল। সম্মেলনের প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী মানিক সাহা। লামারপাহাটি এডিসি ভিলেজে সক্রিয় কার্যকর্তা সম্মেলন অনুষ্ঠিত হয়। একই সাথে যোগদান সভার আয়োজন। সম্মেলনে নিজ ভাষণে মুখ্যমন্ত্রী মানিক সাহা বর্তমান রাজ্য সরকার জনজাতিদের জন্য যে সমস্ত উন্নয়নমূলক কাজকর্ম এর পরিসংখ্যান তুলে ধরেন। এক্ষেত্রে ছিল আগরতলা বিমানবন্দরকে এমভি বিমানবন্দরের নামকরণ, বিভিন্ন স্থানে মহারাজা বীর বিক্রমের মূর্তি স্থাপন, এছাড়া এডিসিতে আসন সংখ্যা বাড়িয়ে 50 করার ব্যাপারে কেন্দ্রীয় সরকারের কাছে দাবি জানানোর বিষয়টি এদিন মুখ্যমন্ত্রীর ভাষণে উঠে এলো। আমরা করতে পেরেছি। আমরা টিটিএডিসির নাম পরিবর্তনের জন্য, আমাদের ক্যাবিনেটের ডিসিশনের পর ত্রিপুরা টেরিটোরিয়াল কাউন্সিল করার জন্য আমরা কেন্দ্রীয় সরকারের কাছে, আপনারা শুনেছেন, সেটা আমরা পাঠিয়েছি। আমাদের টিটিএডিসির এলাকায় কটা আসন? 28টা। আমরা যাতে আরো, আমরা জানি যে বহু যারা জনজাতিদের অনেকের যাদের রিপ্রেজেন্টেশন নেই, যাতে প্রতিটা লোকের রিপ্রেজেন্টেশন হয়। আমাদের 19টা জাতি গোষ্ঠী, তারপরেও তো সাবট্রাইবস আছে, তাদের যাতে রিপ্রেজেন্টেশন হয় সেটাকে বাড়িয়ে আমরা 50টা করার জন্য আমরা দিল্লিতে আমরা পাঠিয়েছি বন্ধুগণ। শুধু তাই না, আমি যখন রাজ্যসভার সদস্য আমি ছিলাম, আপনারা শুনে খুশি হবেন যে ডার্লং কমিউনিটি, আমি যখন প্রথম রাজ্যসভাতে গেলাম, আমাকে এসে বললো যে এবার কিন্তু একটা ডার্লং কমিউনিটিকে ট্রাইবেল গোষ্ঠীর মধ্যে ঢুকানোর জন্য আজকে আপনার বলতে হবে। তো আমি সমস্ত 1 ঘন্টা আমাকে সময় দিই। অপরদিকে এদিনে যোগদান সভার মাধ্যমে কংগ্রেস এবং সিপিএম ছেড়ে একাংশ ভোটার বিজেপিতে যোগ দিলেন। দলীয় পতাকা দিয়ে স্বয়ং মুখ্যমন্ত্রী নবাগতদের বিজেপিতে বরণ করে নেন। এক্ষেত্রে 50টি পরিবারের ভোটাররা বিজেপিতে যোগদান করেছেন বলে নিজ প্রতিক্রিয়ায় জানালেন মুখ্যমন্ত্রী। অন্যান্য যারা ছিল তাদের সাথে কথা হয়েছে, এর মধ্যে প্রায় 50টা ফ্যামিলি, এর মধ্যে 140 জন আমাদের আজকে এখানে যোগদান করেছে এবং তারা মূলত কংগ্রেস এবং সিপিএম পার্টির থেকে এসেছে এবং ওনাদেরকে আমি স্বাগত জানাচ্ছি ভারতীয় জনতা পার্টির পতাকা ধরে আসার। আমি আপনাদের মাধ্যমে অন্যান্য যারা জনজাতি ভাই বোনেরা আছেন, যে মোদিজি যেভাবে জনজাতিদের জন্য চিন্তা করেন, আমাদের সরকার যেভাবে জনজাতিদের জন্য চিন্তা করেন, এগুলো জেনে আপনারা যদি ভারতীয় জনতা পার্টিতে এসে যোগদান করেন আগামী দিনে, তাহলে এই রাজ্যকে শক্তিশালী করতে পারবো, দেশকে শক্তিশালী করতে পারবো। শুধু তাই নয়, এডিসি নির্বাচনের লড়াইয়ের জন্য দল প্রস্তুত বলেও জানিয়েছেন মুখ্যমন্ত্রী। এক্ষেত্রে আইপিএফটি এবং তিপ্রামথার সঙ্গে থাকবে বলেও তিনি জানিয়েছেন। সর্বোপরি এদিন টাকারজলা বিজেপির সক্রিয় কার্যকর্তা সম্মেলনে রাজ্যের জনজাতিদের জন্য বর্তমান রাজ্য সরকারের করণীয় বিভিন্ন উন্নয়নমূলক কাজকর্মের ফিরিস্তি দিলেন মুখ্যমন্ত্রী। জনজাতিদের শিক্ষা, স্বাস্থ্য, বাসস্থান সার্বিক ক্ষেত্রে উন্নয়নের ব্যাপারে কেন্দ্র এবং রাজ্য সরকার সদা সচেষ্ট বলেও মুখ্যমন্ত্রী জানিয়েছেন। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।